হাই, বুকস এন্ড মি 99 চ্যানেলে আপনাদের আবার স্বাগত। রিভিউ ইন শর্ট এপিসোড 2 তে আজকের বই হচ্ছে 80। ফেসবুকে যে পুরনো বইয়ের সংগ্রহশালা গ্রুপ আছে, সেই গ্রুপে একটা ইভেন্টেতে আমি অংশগ্রহণ করেছিলাম, আর সেখান থেকেই উপহার হিসেবে এই বইটা আমি পেয়েছিলাম। বইটা এত ছোট যে আমার মনে হয়েছিল যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই আমি পড়ে ফেলেছিলাম। ফেব্রুয়ারি মাসে এইটাই আমার সেকেন্ড রিড। আর বইটা দেজ পাবলিকেশনের বই। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র 60 টাকা, 60 রুপিস। আর যতদূর সম্ভব বইটার প্রচ্ছদ দেখে বুঝতেই পারছেন যে বইটা ছোটদের বই। কিন্তু বইয়ের আমার মনে হয় কোনো ছোট বড় হয় না। হ্যাঁ, অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বইগুলো, সেগুলো ছোটদের পড়াটা উচিত নয়। কিন্তু ছোটদের বই তো যে কোনো বয়সে পড়া সম্ভব। সে তো আমি বড় হয়ে যাওয়ার পরেও আমি মনে হয় ছোটদের বই বেশি এনজয় করি। এই বইতে মাত্র 7টা গল্প আছে, একদমই ছোট ছোট 7টা গল্প, এবং প্রত্যেকটা গল্পেরই কনসেপ্ট ভীষণ সুন্দর, ভীষণ ভালো, একদম অন্যরকম। গাধারা হারিয়ে যাচ্ছে, আমি যদি বাঁদর হতাম, মানে নামগুলো থেকেই আপনারা বুঝতে পারবেন যে কনসেপ্ট গুলো একদম অন্যরকম। গাধারা হারিয়ে যাচ্ছে হচ্ছে এমন একটা গল্প যেটাতে ক্লাসের বাচ্চারা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছে যে, স্যার, এই যে আপনি কথায় কথায় আমাদের গাধা বলেন, আপনি কি গাধা দেখেছেন? মাস্টারমশাই সত্যি এবার ধন্দে পড়ে যায় যে আমি কি সত্যিই গাধা দেখেছি? আমি যে কথায় কথায় গাধা বলি আমার বাচ্চাদের, সবাই কথায় কথায় স্টুপিড হিসেবে গাধা কথাটা ইউজ করে, সবাই কি গাধা দেখেছে? উনি স্টাফ রুমে গিয়ে জিজ্ঞাসা করেন, এবার স্টাফ রুমেও সবাই ধন্দে পড়ে যায় যে সত্যিই কি কেউ গাধা দেখেছে? এই নিয়ে একটা বেশ হাসির গল্প হচ্ছে গাধারা হারিয়ে যাচ্ছে। এবার আসি এই গল্পটায়, কুকুর বেড়াল সংবাদ। এই গল্পটা বেশ ভাল লেগেছে আমার। বাড়ির কর্তা হচ্ছে কুকুর প্রেমী, গিন্নি হচ্ছে বিড়াল প্রেমী। গিন্নি কুকুর সহ্য করতে পারে না, কর্তা বিড়াল সহ্য করতে পারে না। ছেলে মেয়েও হয়েছে সেরকম, ছেলে বাবার দিকে কুকুর ভালোবাসে, মেয়ে মায়ের দিকে বিড়াল ভালোবাসে। বাট আলটিমেটলি বাড়িতে কি আসবে, কুকুর না বিড়াল? এই নিয়ে বিগত কয়েকদিন ধরে ঝগড়া চলে যাচ্ছে। এবার দেখা যাক বাড়িতে কি আসবে আর সেটা কিভাবে আসবে। এটা একটা দারুণ গল্প, আমার আমার বেশ ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি গল্পটা। জিভের জল গল্পটাও বেশ অন্যরকম। এরকমই কয়েকটা বেশ অন্যরকম স্বাদের গল্প রয়েছে, আর প্রত্যেকটা গল্পের সাথেই রিলেটেড একটা করে ইলাস্ট্রেশন রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই বাচ্চাদের বইকে বেশ অন্যরকম করে তোলে, যার জন্যই আমি বড় হয়ে গিয়েও আমার বাচ্চাদের বই এত ভালো লাগে। যারা রিডার্স ব্লকেতে আটকে যান, রিডিং স্লাম্পে আটকে যান, মানে ধরুন অনেকদিন বই পড়তে পড়তে হঠাৎ করে একদমই আর বই পড়তে ইচ্ছে করছে না, তারা কিন্তু এই সমস্ত বইগুলোকে ট্রাই করতে পারেন। বাচ্চাদের বই বা হাসির বই রিডিং স্লাম্প থেকে বেরিয়ে আসার একটা খুব ভালো ওষুধ। সেহেতু বই পড়তে থাকুন, এইরকম ধরনের বই পড়ে হাসতে থাকুন, মজা নিতে থাকুন, বাংলা বই পড়তে থাকুন, ছোটদের বই পড়াতে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।